মাত্র 1 মিনিট 7 সেকেন্ডে দেশের 28টি রাজ্যের রাজ্যপালের নাম বলে বছরের শুরুতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলল বাঁকুড়ার শহর সংলগ্ন রাজগ্রাম তাঁতিপাড়ার সৌম্যজিৎ দত্ত। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে পাঠানো স্বীকৃতিপত্র, মেডেল সহ অন্যান্য উপহার সামগ্রী সৌম্যজিতের বাড়িতে এসে পৌঁছেছে। ভারতের যে 36টা রাজ্য আছে, সেই 36টা রাজ্যপালের নাম বলে আমি রেকর্ডটা তৈরি করেছি। যেহেতু ইউনিয়ন টেরিটরি গুলা ওরা ধরে না, তাই আমাকে নিউজে দেখিয়েছে 28টা। কতদিনের এই সুপ্ত ইচ্ছা ছিল? এটা আমার টানা 10 বছরের ইচ্ছে ছিল। আমি ভাবতে পারিনি যে এই সাফল্যটা আমি এবারে 2025-এ পাবো। এটা পেয়ে আমি খুব আনন্দিত, এবং যে পাড়ার জন্য একটা কিছু করে দেখিয়েছি, দেশের জন্য একটা করে দেখিয়েছি, সেটা আমার খুব ভালো লাগছে। এবং পরিবারের নাম উজ্জ্বল করতে পেরেছি, বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পেরেছি। কিভাবে এতগুলো নামকে মনে রাখতে? আমি যেহেতু কালচার করতাম, ডেলি পড়তাম, এসব সম্বন্ধে আমি কিছু জ্ঞান সংগ্রহ করেছি পেপারে, টিভিতে কিংবা গুগলে দেখে, চারিদিকে শুনে। যেহেতু আমি খাতায় লিখে রাখতাম, সেগুলো আবার পড়তাম, ডেলি কালচার করতাম সেভাবেই। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ের ছাত্র এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সৌম্যজিতের বাবা সঞ্জয় দত্ত তাঁতের কাজ করে সংসার চালান, মা পদ্মা দত্ত গৃহবধূ। তারা বলেন, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে আগ্রহ অনেক বেশি সৌম্যজিতের। প্রথম দিকে বিষয়টি আমরা বুঝতে না পেরে বকাঝকাও করেছি, কিন্তু সেই নিজের লক্ষ্যে অবিচল ছিল। ছেলের এই সাফল্যে বাবা মা হিসেবে তারা যথেষ্ট খুশি বলে জানিয়েছেন। সাফল্য এসেছে ছেলের ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে যে অ্যাচিভ করেছে, এটা আমার একটু ভালোই আনন্দিত লাগছে মনের মধ্যে, যে আমার ছেলে এটা করেছে কোনোদিন আমি জানতাম না। এবং ছেলেকে বলতাম, বোকা তুই পড়াশোনায় ভালো কই করতে পারছো হ্যান ত্যান, বলছে আমি মানুষ স্কিল নিয়ে চলে, আমার যে দিকে আমার নজর ফোকাস বা স্কিল, আমি সেইটাই চলছি, খারাপ কোনো কিছু চলেনি। তুমি দেখবে যদি কোনোদিন আমি সেইটা সাফল্য পাই তখন তোমাকে জানাবো। আমার কোনোদিন জানায়নি, ওর মাকেও জানায়নি। আমরা বলতাম কি নিজেই লেখালেখি করে, টিভি দেখে, পেপার পড়তেও যায়, ওই পড়াশোনা করে, আর তার ফাঁকেও পড়াশোনাও যে খুব হেভি কোনো ওর বুদ্ধি ইন্টেলিজেন্ট তা নয়। ও পড়াশোনার জন্য ওদের বকতম ঘরে, কেন পড়াশোনাটা করছি না ভালোভাবে, হ্যান তেন, পড়াশোনার দাম আছে পড়লে। ও বলতো সবাইকার সব বিদ্যালয়ে কি জন্মে, আমি যেমন আমার মনটা জন্ম দিকে আমি সেই দিকে করি, পড়াশোনাও করি, তো তোমাদের কেন তো এরকম বকাবকি করে? খুশি সৌম্যজিতের দাদা শুভজিৎ দত্ত। তিনি বলেন, বিগত 10 বছরের অধ্যাবসায় সাফল্য পেয়েছে ভাই। রেকর্ডধারী সৌম্যজিৎ দত্তের কথায়, আবেদনের পদ্ধতি না জানায় একটু সময় লেগেছে, পড়াশোনার ফাঁকে বিষয়টি নিয়ে চর্চা করতাম, অবশেষে সাফল্য এসেছে, বেশ ভালো লাগছে। তবে আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এগোতে চায়, এমনটাই জানিয়েছে সে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।